আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদের কথা শুনলেই মুসলমানদের একেবারে হৃদয়ের মধ্যে ভালোবাসার ঢেউ উঠে, উদ্বেল উঠে। কিন্তু হাজরে আসওয়াদ সম্পর্কে, হাজরে আসওয়াদের তথ্য সম্পর্কে অনেকেরই অজানা। আমি আজকে হাজরে আসওয়াদের তথ্য সম্পর্কে একটু শুধু শেয়ার করব ইনশাআল্লাহ। হাজার অর্থ হলো পাথর, আসওয়াদ মানে কালো। হাজারে আসওয়াদ অর্থ হলো কালো পাথর। এটা একটি আরবি শব্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কানা আবিয়াদুম মিনাল লাবান, অর্থাৎ এই পাথরটি ছিল দুধের চেয়েও সাদা। এবং এই পাথরটিকে এখন বলা হয় হাজরে আসওয়াদ। এর কারণ হলো তাফসিরে তাবারিতে বর্ণনা করেন, তিনি বলেছেন যে একজন পাপাচারী মহিলা এই পাথরটিকে টাচ করার কারণে এই পাথরটি পাপের কারণে কালো হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের পাপাচার, মানুষের অসভ্যতা এই পাথরকে কালো করেছে। তো যাই হোক, এই পাথর ছিল দুধের চেয়েও সাদা, কিন্তু আমরা যে জগতে পাপ করি সেই পাপের কারণে এই পাথরটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালো করে দিয়েছেন। এই হাজারে আসওয়াদটি আসলে আসলো কোত্থেকে? এই হাজারে আসওয়াদটি হযরত আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিলেন। সেই থেকেই এই হাজারে আসওয়াদটি দুনিয়াতে আছেন। অন্য এক বর্ণনায় আছে, এই হাজারে আসওয়াদটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে সর্বপ্রথম আদম আলাইহিস সালামের জন্য যে ইবাদতের ঘর নির্মাণ করা হয়েছিল সেই বাইতুল্লাহতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন। যখন নূহ আলাইহিস সালামের বন্যায় প্লাবন একেবারে সব কিছু ধ্বংস হয়ে গেল, তার সাথে আল্লাহর ঘর বাইতুল্লাহটাও ধ্বংস হয়ে গিয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাইতুল্লাহকে নির্মাণ করার জন্য নির্দেশ দিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম সেই নির্দেশ পালনে ইসমাঈল আলাইহিস সালামকে সহযোগী হিসাবে নিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই পবিত্র বরকতময় ঘর বাইতুল্লাহকে নির্মাণ করার জন্য ভালো কিছু পাথর খুঁজতেছিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে, হে ইসমাইল, তুমি ভালো কিছু পাথর নিয়ে আসো, এটা বরকতময় ঘর, ভালো ভালো পাথর দ্বারা সেটাকে নির্মাণ করা হবে। তখন ইসমাইল আলাইহিস সালাম সেই হেরা পর্বতে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হয়েছে, সেখান থেকে কিছু পাথর নিয়ে আসলেন। সিনাই পর্বতে, তুরে সিনাই হিসাবে আমরা যাকে চিনি, সেখান থেকে কিছু পাথর ইসমাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন। তারপর হলো লুবনান পর্বত থেকে কিছু পাথর নিয়ে আসলেন। এইরকম ভালো ভালো কিছু পর্বত থেকে, পাহাড় থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এই বাইতুল্লাহকে নির্মাণের জন্য পাথর নিয়ে আসলেন। পাথর দ্বারা তিনি বাইতুল্লাহ নির্মাণ করতেছেন। নির্মাণ করতে করতে যখন একেবারে বুক লেভেল চলে আসলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম সেই বাইতুল্লাহকে নির্মাণের জন্য তিনি থমকে গেলেন, থামিয়ে দিলেন। থামিয়ে দিলে বললেন যে এখন মানুষের দৃষ্টিকে আকর্ষণ করার জন্য, মানুষের অন্তরকে এইটার দিকে আকৃষ্ট করার জন্য ভালো একটা পাথর লাগবে। তুমি একটা ভালো পাথর খুঁজে নিয়ে আসো। তখন ইসমাঈল আলাইহিস সালাম বিভিন্ন জায়গায়, যেমন এই যে হেরা পর্বতে গিয়েছেন, সেখান থেকে পাথর এনেছেন। আবার তুরে সিনায় গিয়েছেন, সেখান থেকে পাথর এনেছেন। লুবনানে গিয়েছেন, পাথর এনেছেন। অর্থাৎ এই ভালো ভালো জায়গা থেকে পাথর আনলেন। ইব্রাহিম আলাইহিস সালামের আর এই পাথরগুলি পছন্দ হলো না। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম ভগ্ন হৃদয় নিয়ে, একেবারে খুব ভগ্ন মানসিকতা নিয়ে তিনি বাইতুল্লাহ থেকে একেবারে বাইতুল্লাহর অদূরে, যেখানে সাফা মারওয়া পাহাড় আছে, সাফা পাহাড়ের পাদদেশে একটি পাহাড় আছে, যে পাহাড়ের নাম হলো জাবালে আবু কুবাইস। এই জাবালে আবু কুবাইসের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, তখন সেখান থেকে একটি আওয়াজ আসলো যে, হে ইসমাঈল, তুমি যেই সুন্দর পাথরের সন্ধান করছো, সেই সুন্দর পাথর কিন্তু আমার এখানে গচ্ছিত আছে। এই আওয়াজ শুনে ইসমাঈল আলাইহিস সালাম থমকে গেলেন, দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি সাথে সাথে এই পাহাড়ের মধ্যে গেলেন। গিয়ে তিনি হাজরে আসওয়াদটাকে সুন্দরভাবে দেখলেন, সেখানে খুব সুন্দরভাবে আছে। এই পাথরটাকে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নিয়ে আসেন ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের খুব পছন্দ হলো। তিনি সেই পাথরটাকে এই এখন যে জায়গায় হাজরে আসওয়াদ আছে সেই জায়গায় তিনি স্থাপন করে এখান থেকেই তিনি তাওয়াফ শুরু করলেন। পালাক্রমে যখন এই হাজরে আসওয়াদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় পর্যন্ত আসলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হন নাই। তখন মক্কার কুরাইশরা তাদের হালাল টাকা দিয়ে বাইতুল্লাহকে নির্মাণ করবেন,
এরকম একটা ঘোষণা দেওয়ার পরে হালাল ইনকাম জমা হইতে হইতে এই পরিমাণ জমা হয়েছে যেটা দিয়ে পুরা বাইতুল্লাহকে নির্মাণ করা সম্ভব হয়নি, যার কারণে বর্তমানে যে হাতিমের জায়গা আছে সেই হাতিমের জায়গাটুকু কাবাঘর থেকে বাইরে রেখে তারা নির্মাণ করছিলেন। নির্মাণ করতে করতে যখন হাজরে আসওয়াদ পর্যন্ত আসলেন, তখন হাজরে আসওয়াদকে এই জায়গায় কে স্থাপন করবে সেটা নিয়ে তাদের মধ্যে একটা ব্যাপক দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছিল। যখন দ্বন্দ্ব শুরু হয়েছিল তখন তাদের মধ্যে একটা মীমাংসা হয়েছিল যে আগামীকালকে যেই সর্বপ্রথম এই বাইতুল্লাহর আঙ্গিনায় প্রবেশ করবে সে যেই ফায়সালা দিবে সেই ফায়সালায় আমরা একমত পোষণ করব। তখন সবাই সকালবেলা অপেক্ষা করছিল কে এই বাইতুল্লায় প্রবেশ করে। তখন তারা সকালবেলা দেখেছিলেন রাহমাতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দরজা দিয়ে প্রবেশ করলেন, তখন সবাই সমসুরে বলে এসেছিলেন আল আমিন প্রবেশ করেছে, আমরা তার সমস্ত সিদ্ধান্ত মেনে নেব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একটি যোগ উপযোগী সিদ্ধান্ত দিয়েছিলেন। সেটা হলো এই, তিনি বলেছিলেন যে তোমরা আমার জন্য একটা বড় চাদর নিয়ে আসো। চাদরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে হাজরে আসওয়াদকে উঠালেন এবং সকল গোত্রের দলপতিদেরকে ডাকলেন, তোমরা আসো, চাদরের কোনায় কোনায় ধরো। এটাকে হাজরে আসওয়াদের যেই বর্তমানে স্থাপনা আছে সেই জায়গায় নিয়ে গিয়েছেন। তিনি নিজ হাতে সেই হাজরে আসওয়াদের জায়গায় পৌঁছে দিয়েছেন, নিজে স্থাপন করে দিয়েছেন। তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ নিয়ে একটি বড় বিবাদ থেকে পুরা জাতিকে, আরব জাতিকে রক্ষা করেছিলেন। এইভাবেই হাজরে আসওয়াদ আমাদের মধ্যে এসেছেন, বাইতুল্লাহর মধ্যে এসেছেন, মুমিনের মনের মণিকোঠায় অন্তরে স্থান করে নিয়েছেন। যারাই বাইতুল্লায় যায় তোয়াফ করতে, উমরা করতে এবং হজ করতে, প্রত্যেকের একটি আকাঙ্ক্ষা থাকে যে আমি এই হাজরে আসওয়াদকে টাচ করব, স্পর্শ করব, একে চুম্বন করব। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুমিনকে এই হাজরে আসওয়াদ টাচ করার তৌফিক দান করুন। আমিন।